ওই জন্য অদ্বৈত বেদান্তের কিছু কিছু টার্মিনোলজি ইউজ করলে সুবিধা হয়। ওদের সত্যটাকে ওরা তিনটা ভাবে দেখে: প্রতিভাসিকা, ইলিউসরি, ঠিক আছে, ব্যবহারিকা, ট্রানজাকশনাল, আর আরেকটা সত্য হচ্ছে অ্যাবসলিউট, পারমার্থিকা। তার মানে এই যে প্রতিভাসিকার ট্রুথটা কি, ধরো এটা বলেছি, আগেও বলেছি ঘটনাটা, এই যে সূর্য উঠছে দেখছো, ঠিক আছে, আমরা পৃথিবীতে আছি, সূর্য এই দিক থেকে উঠে ওই দিকে যায় একদম 180 ডিগ্রি প্রত্যেক দিন, প্রতিদিন ট্রাভেল করছে সূর্য। এবার আজ থেকে 600-500 বছর আগে, 600 বছর আগে 99.9999% লোক জানতো ব্যাপারটা তাই, পৃথিবীটা স্থির, সূর্য ইজ মুভিং ফ্রম এই দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, তার মানে এটা ফিক্সড, ওটা রোটেট করছে। 99.999999 লোক পারছেন। কয়েকটা পাগল, কেপলার, কোপার্নিকাস, টলেমি তার আগে অবশ্য বলেছিল, অনেক আগে, ওটা আরেকটা পাগল, এটা আগের, কিন্তু অঙ্কটা বার করতে পারিনি। কোপার্নিকাস, ব্রুনো টুনো, এরকম কতগুলো জিনিস পাগল মিলে, গ্যালিলিও, ওরা বার করলো ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে উল্টো। অ্যাকচুয়ালি পৃথিবী রোটেট করছে বলে সূর্যটা তার মানে এবার তুমি ধরো যে জানে না ফ্যাক্টটা, একদম জানে না, সাবজেক্টটাই জানে না, কোনো গ্রামের কোনো একজন মানুষ কিছুই জানে না, সে, তাকে যদি বলো এই যে দেখছো না সূর্যটা যাচ্ছে, না এটা ট্রু না, ট্রুথ হচ্ছে সূর্যটা এক জায়গায় আছে, আমরা ঘুরছি, ওকে তুমি কিভাবে বোঝাবে? ও নিজের চোখে দেখছে, প্রত্যেক দিন দেখছে, জন্মানোর পর থেকে এভরি ডে হি ইজ সেইং দ্য সেম সিনারিও, এক ফ্যাক্ট দেখে যাচ্ছে সূর্য। বাহ, তোমার কথা কে ভাই তুমি? আমি দেখলাম এখানে ছিল, একটু পরে এই গেল। বুঝতে পারছো তো? তার মানে যেটা তুমি দেখছো দ্যাটস নট ট্রু, এটা প্রতিভাসিকা। তো এখানে মানুষ দেখছো, ইটস নট ট্রু, ইটস প্রতিভাসিকা, ঠিক আছে? কারণ প্রকৃতির নিয়মে যারা হায়ার যোগীদের চোখে গুলো ধরা পড়ে, লোকের মধ্যে থাকতে চায় না ওরা। ঠাকুর তো আশীর্বাদ করেছিলেন, পরিমলদা দেখে ফেলেছে ওগুলো, ঠিক আছে? এবার ফ্যাক্টটা তাহলে কি? ফ্যাক্টটা যেটা কিছুটা আরেকটু কাছাকাছি, সেটা হচ্ছে ট্রানজাকশনাল, ব্যবহারিকা। ব্যবহারিকা হচ্ছে পৃথিবীটা ঘুরছে, তাই তুমি দেখছো সূর্যটা সরছে, এটা হচ্ছে ব্যবহারিকা ট্রুথ। তো এই ট্রুথটা গেলে অনেকটা শান্তি, 99% জীবনে শান্তি চলে আসবে। এবার তুমি যার জন্য খাচ্ছ সে যদি কুমির হয়, গন্ডার হয়, তাহলে তো গেল তোমার, বুঝছো? এই সত্যটা হচ্ছে সূর্যটা এক জায়গায়, পৃথিবীটা ঘুরছে, এটাও ট্রানজাকশনাল ট্রুথ। তো এখানে ঠাকুর যখন বললেন চিলশকুন, মানুষ কম, চিলশকুনি বেশি, ওটা ট্রানজাকশনাল ট্রুথ, ওটা ব্যবহারিকা। যখন তুমি এদের সাথে কোনো এক্সচেঞ্জে যাবে, ওইটা মাথায় রাখতে হবে। But I am not talking to a human being, but rather someone quadruped. ঠাকুর চিলশকুন ইউজ করেছে, আমি চিলশকুনটা ইউজ করি না। পাখি, আমি প্রাণী ধরো, সারমেয় বড় কিছু, খারাপ কিছু না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জে যেতে পারবে না তুমি এদের সাথে, মুশকিল আছে। তুমি একটা যদি বিড়াল আসে, কুকুর কিছু আসে, প্রাণী আসে, তোমার দুটো ইমোশন কাজ করবে। তুমি ওকে ভালোবাসবে, বিস্কুট খাওয়াবে, ওর জন্য তোমার প্রাণ দিয়ে, বাবা মার মতোই ভালোবাস, ভাইয়ের মতোই ভালোবাসবে। আর খেপে গেলে যদি ওটা যদি নটি হয়, এটা লাঠি দেবে। কিন্তু ওকে তো তুমি = MC² তো বোঝাতে পারবে না, পারবে কি? পারবে না। তো এইটুক তো জানা আছে। তো এইটাই হচ্ছে ব্যাপারটা এখানে। তো এখানেও খুব গভীর সত্য এখানে। তো এটা বুঝে দিই। তো একটা হলো প্রতিভাসিকা, যেটা তুমি দেখছো, ইলিউসরি, যেটা সত্যি না। আরেকটা ব্যবহারিকা, ট্রানজাকশনাল, যেটা অ্যাকচুয়ালি হয়ে আছো এই মুহূর্তে, তোমার জন্ম থেকে এখন পর্যন্ত একটা মাত্রা হয়ে আছে। এবার এই মুহূর্তে এবার এটাই হয়ে আছে, এটাই ফিক্স থাকবে তা না। এবার নেক্সট 5 বছরের কাজে, 6 বছরের কাজে, পরীক্ষার হলে 2 ঘন্টার ধরো হয়ে গেছে, ভুল টুল লিখেছে, বাথরুমে গিয়ে একজনের কাছে কিছু শুনলো, শুনে টুনে ওটাকে সংশোধন করে লেখা যায় না। তো জীবনটা ইজ ভেরি ভ্যালুয়েবল ইন দ্যাট ওয়ে। তুমি অন্যায় 50 বছর অন্যায় করেছে, কিন্তু লাস্ট কয়েক ইয়েতেও তোমার ওই টোটাল ভুলটা সংশোধন করে হয় না এরকম পরীক্ষার খাতায়। তো জীবনটা মানে কাইন্ড অফ একটা এক্সামিনেশন চলছে। তোমার খাতা দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে বাথরুমে গিয়ে, আরে সত্যি তো একটা ভুল করেছে, কেউ করে না মা, পরীক্ষা হলে লিখে তাড়াতাড়ি সংশোধন করে আমরা আবার নতুন পাতা দিয়ে মাসে মাসে দেন, একটা পাতা দেন, লিখি দিয়ে ওই পুরোনোটা ছিঁড়ে আবার জমা দিতে, এরকম করে তো। তার মানে জীবনের যতক্ষণ আছে সংশোধনের, তোমার মাত্রার উন্নতি। আবার শুধু চিলশকুনি হবে কেন, এটি নারায়ণও হবে, লক্ষ্মীও হবে,
মানে তোমার সারা জীবনের কাজে তুমি মা লক্ষ্মী, তুমি সারা জীবনের কাজে শিব। মানে সবসময় চিলশকুন বলি, মানে চিলশকুনই চারিদিকে বেশি, চিলশকুন হয়েই আছে সব, ফলে ঠাকুরেরও বলা চিলশকুন, ফলে ওটা ধুম করে চলে আসেন। চিলশকুনই নারায়ণ হবে, বিষ্ণু হবে, আরো যা যা দেবতা যাদের জানো। এখানে কোনো ভাগ্য কর্মফল ওসবের ব্যাপার নেই, বুঝতে পারছো? এটা তোমার হাতে। যখনই হুইল ফোর্সটা দেয়, তখন হুইল ফোর্সটা যখনই তোমাকে দেবে, এটা মাথায় রাখবে, তোমাকে স্বাধীনতাটা দেওয়া আছে, তোমার হাতে সবকিছু দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? এটা দেওয়া আছে তোমার হাতে, ওটা মা, বুঝতে পারছো? তো এইটা হলো, একটা হলো প্রতিভাসিকা, যেটা না অ্যাবসলিউটলি নো, একটা হলো ট্রানজাকশনাল, যেটা অ্যাকচুয়ালি হয়ে আছে অ্যাপারেটলি আই শুড সে, মানে এটা ব্যবহার, এটা এক্সচেঞ্জে তোমার সাথে মোটামুটি অনেক দূর ট্রুথে পৌঁছেছি। প্রবলেমটা হচ্ছে, বাট দিস ইজ অলসো নট দ্য অ্যাবসলিউট ট্রুথ। এটাই যে গতি একমাত্র তা নয়। মানে পৃথিবী তো ঘুরছে, কিন্তু শুধুমাত্র এই যে গতিটার যদি খুব ক্লোজলি স্ক্রুটিনাইজ করো, একমাত্র এর গ্র্যাভিটেশন জনিতই গতি, বা ওর যে গতির জন্যই গতিটা না। কেন এবার যদি ধরো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা পার্ট তো আমরা, এবার যদি কোনো একটা দূর গ্যালাক্সি থেকে এটাকে ইয়ে করে, এবার যদি ওর গতিটাকে বুঝবার চেষ্টা করে, এই যে পৃথিবী ঘুরছে, ওখানে মাল্টিটিউড অফ কম্পোনেন্ট চলে আসবে। কেন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির ধরো 26-27 হাজার লাইট ইয়ারের মতো, মানে সেন্টার অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝামাঝি জায়গায় উপস্থিত আমাদের এই সৌরমণ্ডলটা, বুঝতে পারছো? এর অনেক কটা বড় বড় চরকির মতো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা। চরকি আমরা খেলি না, ওই বাজি পোড়ায় চরকি বাজি যেগুলো, তো ওর দেখবে অনেক বড় বড় আর্মস থাকে, অনেকটা দূর আর্মস। তো ওরকম আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম বড় বড় আর্মস আছে, স্যাগিটেরিয়াস, সেন্টোরাস, পেন্টোরাস, এরকম আছে কয়েকটা, দুটো আরেক। মাঝে মাঝে এই নিয়ে ওদের ওই ব্লু শিফট করতে গিয়ে, ওই রেড শিফট করতে গিয়ে কাজে লাগে ওগুলোর ইগুলো। আর ছোট ছোট কিছু টুকরো টুকরো চরকির আর্মসও আছে। তো ওরকম একটা মানে ছোট আর্ম, মানে খুব বড় হতে পারেনি, ছিক ছিক চরকি, ঘোড়ার চরকিটা মাথায় রাখলে বুঝতে পারবে। তো ওরমে একটা ছোট আর্ম নাম অরিয়ন, তার ভিতরের দিকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা। নাও ইফ সামওয়ান কেউ দূর থেকে যে দেখার ক্ষমতা রাখে, সে যদি দূর থেকে দেখে, বা সে যদি এক্স্যাক্ট স্টাডি করতে চায় অ্যাকচুয়ালি মোশনটা কি, মিল্কি ওয়ে গ্যালাক্সি নিজেই ঘুরছে, নিজে টোটালটার সামনেও মুভ করছে, কতগুলো মোশন চলে আসলো ভাবো। তার মধ্যে এবার যে রেফারেন্স ফ্রেম থেকে তুমি করবে, রিলেটিভিটি তুমি জানো, মানে কোনো কিছুই তো স্থির না পৃথিবী এই ইউনিভার্সে, ফলে যে রেফারেন্স ফ্রেম থেকে তুমি করছো তার নিজস্ব গতিও ক্যালকুলেট জানতে হবে। ইট বিকামস রাদার খুব কমপ্লিকেটেড। তো দিস ইজ অ্যাবসলিউট, ফলে অ্যাবসলিউটটা যে খুব কাছাকাছি পৌঁছানো মুশকিল, এটা ঋষি যোগীরা বুঝে গেছিল 5,000 বছর আগে। ট্রানজাকশনাল প্রতিভাসিকা চলতে পারে, অ্যাবসলিউট অনেক কটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? তো ওই জন্য ওটা সত্য ইয়ে করা খুব মুশকিল হয়, মানে ইলাবোরেট করা বা ন্যারেট করা খুব এটা ইয়ে হয়। আমি ওই অ্যাবসলিউট যে তত্ত্বটা ঠাকুরের, ওই যে মানে আপাতত দ্য পারপাস বিহাইন্ড দ্য ক্রিয়েশন, ওটা ওই লাস্ট ল্যাপের কথা বললাম। অ্যাকচুয়ালি কি হয় বা কি, ওর মধ্যে ঠাকুর বেশি মাথার ঘাট বলে দিচ্ছে, বুঝেছে? ওইটাই এইভাবে বলেছেন, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার লোক আছে, পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই। তুমি তো ওই জন্য আসা হয় না, বুঝছো? আর ফোন ধরি না, মানে আমি থাকি না ফোনের কাছে। এটা খুব গভীরভাবে, এটা এভলিউশনারি, আমরা বুঝে উঠতে পারি না কেন, আমাদের স্পিরিচুয়াল এভলিউশন বলে একটা ব্যাপার আছে, বুঝতে পারছো? আমরা যে এভলিউশন বলি না, বিবর্তনবাদ যেটাকে বলা হয়, বিবর্তন, এটা ফিলসফিতেও দেখবে, এটা আরো ডিপে গেলে ঠাকুরের যে তত্ত্বগুলো খুব যদি গভীরভাবে ভাবো, আই মিন টু সে আ ভেরি সিরিয়াস রিসার্চ ওয়ার্ক, খুব নিষ্ঠার সাথে খুব যদি এগুলো ভাবো, তাহলে দেখবে ওদের মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস ট্রুথ, ফিলসফিতেও যেটা বলে, ঠাকুর আমার কাছে ফাইনাল কেন, ফাইনালিটি কেন, অ্যাবসলিউট কেন, আমার কাছে আজ পর্যন্ত কেউ এসে বলে যেতে পারে ঠাকুরের আশীর্বাদ। আর আমি তো জানি আমারটা সত্যি, এবং খুব অঙ্ক দিয়ে জানি, গণিত দিয়ে জানি। এই যে অঙ্ক গণিত বললাম, এগুলোর ঠাকুরের দেখবে 4টা বলা আছে। ঠাকুরের ধর্ম, এটা কোনো ধর্মে দেখবে এভাবে বলবে না, বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সুরভিত্তিক, বুঝেছো? তো এই যে বিজ্ঞান ভিত্তিক, আমি এই 3টাকেও হিসাবে আনা মুশকিল আছে। আমি আপাতত সুরটাকে সব থেকে বেশি, রামনারায়ণ নামটার কথা বলে দিই, সবসময় রামনারায়ণের মধ্যেই থাকো, ঠাকুরকে জাপটে ধরে থাকবে। ঠাকুর এরকম সব বাচ্চা